হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি গভীর ঘুম পাড়তিছে, গভীর ঘুম পাড়তিছে। এমন সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে হাজির হয়ে গেলেন। স্বপ্নের ভেতরে হাজির হয়ে বলেন, ওরে গাজ্জাল, ওরে গাজ্জাল, তুমি আর ঘুমায়ো না রে গাজ্জাল। অমুক গ্রামে যাও, একটা লোক মারা গেছে, যাও তুমি তার জানাজা করে আসো। হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। এবার হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, স্বয়ং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে স্বপ্নে জানায়া দিলেন, গাজ্জাল, অমুক গ্রামে একটা লোক মারা গেছে, যাও তার জানাজা করে আসো। ওই লোকটা তো কোনো সাধারণ লোক হতে পারে না, লোকটা নিশ্চিত আল্লাহর ওলি হবে। এই কথা ভেবে হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি ওই গ্রামে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখে সাইডে একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলের পাশে একটা বাড়ি, ওই বাড়ির আশেপাশে কিছু মানুষের ভিড় জমায়া আছে। হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলো, হয়তো ওইখানেই লোকটা মারা গেছে। এবার হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি জানাজায় শরীক হইলেন। জানাজায় শরীক হওয়ার পর হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি নিজের তার জানাজা নামাজ পড়াইলেন। জানাজা নামাজের পর যখন মাটি দেওয়া শেষ হইছে, এবার হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি এবার তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। বলে, কি বলেন? বলে তোমাদের বাবা কি এমন আমল করতো বলো, যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমাকে জানায়া দিলেন তোমার বাবার জানাজা যেন আমি করি। এবার তার সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা কি এমন আমল করতো জানি না, তবে আমার মাকে যদি জিজ্ঞাসা করেন মা হয়তো বলতে পারবে। এবার পর্দার আড়াল থেকে তার স্ত্রীর সাথে যখন কথা বলার সুযোগ করে দেওয়া হলো, এবার হযরতে গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি বলেন আপনার স্বামী কি এমন আমল করতো যার কারণে সে জান্নাত। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কিছুই জানে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার স্বামী কাটুরিয়া সারা দিন কাঠ কাটতো, ওই কাঠ বিক্রি করে যা টাকা হইতো তা দিয়ে সংসার চলতো। কিন্তু আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে? ও মা, একটু মনে করে দেখেন কি এমন আমল। এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর, আমার স্বামীর একটা আমল ছিল। বলে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা
وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا यद में तेरी सबको भुला दो यद में तेरी सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशी को आग लगा दो खाना ये दिल आबाद रहे
अब तो राहे बास्ताद में आखिर अब तो राहे बास्ताद में आखिर वो दे ज़बा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আমতলী মফিজ উদ্দিন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ময়দান, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি এবং কমিটি বিন্দু, আমার সামনে আল্লাহর বান্দারা, আমার সমবয়সের যুবক ভাই, সিংহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কাজ থেকে ফারিক করে আখিরাতের কাজকে দামি মনে করে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে পছন্দ করে, এই মুহূর্তে কত মানুষ বিভিন্ন গুনাহের ভেতরে লিপ্ত। কেউ বা মদ খেয়ে টাল অবস্থায় পড়ে আছে, কেউ বা নাচ গান করতেছে, গান শুনতেছে, আবার কেউ জিনার ভেতরে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছে, এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে আমাদেরকে কুরআন মাহফিলে জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিব রসুলে আকরাম, শফিয়ে আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুসলিমিন, ইমামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন এর প্রতি হাদিয়া পেশ করি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল, এই অনুষ্ঠান দুনিয়ার কোন সাধারণ অনুষ্ঠানের মতো না। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান। কিসের বাগান? কেন জান্নাতের বাগান? আসলে জান্নাতের বাগান তো এরকম না। জান্নাতের বাগান আমাদের ধারণার বাহিরে যে কত সুন্দর, কিন্তু এই মাহফিলের প্যান্ডেলকে জান্নাতের বাগান কেন বলা হয়? এতদিন শুনছেন যে এই মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান, জান্নাতের বাগান, কিন্তু জান্নাতের বাগান কেন বলে আজকে আমি আপনাদেরকে এটা ভেঙে দেব। সেটা হলো আপনি যদি ঢাকায় যেতে চান তাহলে আমাদের পাশে মোকামতলা আছে, তাই না? তো ওই মোকামতলা গিয়ে দেখবেন ঢাকার যেইগুলো বাস আছে ওই বাসের হেল্পাররা শুধু ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, ঠিক কিনা? তো আপনি যদি তাকে গিয়ে বলেন, এই বেটা তোর তো মাথা পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি পাবনা যা। কেন?
এটা হলো মোকামতলা, আর তুই বলতেছিস যে এটা ঢাকা কেন? তখন ওই হেল্পার আপনাকে ডাক দিয়ে বলবে, আরে বোকা, ঢাকা ঢাকা এই জন্য বলি, তুই যদি এই বাসে উঠিস, এই বাসে ওঠার পরে তুই যদি আমাদেরকে বলি যে আমি ঢাকায় যাব, তাহলে আমরা তোকে ঢাকায় নিয়ে গিয়ে পৌঁছে দেব, এই জন্য বলি ঢাকা। আসলে যদি মোকামতলা বলি তাহলে তো আমার বাসে কোনো লোক উঠবে না, এজন্যই বলি ঢাকা ঢাকা। কেন বলি? যদি এই বাসে কেউ ওঠে তাহলে তাকে আমরা ঢাকায় নিয়ে গিয়ে পৌঁছে দেব, ঠিক কি না? তো এই মাহফিলের প্যান্ডেলকে বলা হয় জান্নাতের বাগান। মূলত যেমন ওটা ঢাকা না মোকামতলা, তেমনি ভাবে এই মাহফিলের প্যান্ডেল, এটা প্যান্ডেল, জান্নাতের বাগান নয়। কিন্তু জান্নাতের বাগান কেন বলা হয়? আপনি যদি এই মাহফিলের প্যান্ডেলে এসে আল্লাহ ওয়ালাদের জবান থেকে কোরআনের বাণী শোনেন, একটা সুন্নাত যদি এই মাহফিল থেকে একটা বয়ান শুনে ওই সুন্নাতের উপর যদি আমল করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে কিয়ামতের দিন এই মাহফিলের উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য এই মাহফিলের প্যান্ডেল গুলোকে বলা হয় জান্নাতের বাগান। তো আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হিজর 14 নম্বর পারা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই হাদিসটি আমরা মুসলমান প্রায় সবাই জানি, আর জানারও কথা, যেহেতু আমরা মুসলমান, ঠিক কি না? তো আমি ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমি আপনাদেরকে উক্ত আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যারা এই কুরআন তেলাওয়াত করে, যেই মাহফিলে কুরআনের তাফসীর হয়, এই কুরআনের তাফসীর যে করবে বা যে শুনবে, আল্লাহ তাআলা উভয়কে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেন। তো যেখানে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যারা কুরআন পড়ে, পড়ায় এবং তাফসীর করে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই সেরা, তারাই ধনী, অতএব আজকে কিছু মুসলমান, কিছু ইসলামের দালাল যারা কওমি মাদ্রাসাগুলোকে, যেইখানে কোরআনের আওয়াজ হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, কিছু নাস্তিক বেঈমান এই কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? তো তারা যতই বলুক, যেইখানে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই সেরা, তারাই ধনী, আল্লাহ তাআলা বলেছেন তারাই সেরা, তারাই ধনী, তারাই শ্রেষ্ঠ, অতএব দুনিয়ার মানুষ যতই ওই আলেমদের বা ওই হাফেজদেরকে যতই অপমান করুক, কুরআনের বিরুদ্ধে যতই, কুরআনকে দাবানোর জন্য যতই চেষ্টা করুক, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কুরআন দুনিয়াতে পাঠাইছি, অন্য কিতাব আমি নবীদের উপর নাজিল করছিলাম, কিন্তু ওই কিতাবগুলোর দায়িত্ব আমি নেই নাই, কিন্তু আমি কুরআনুল কারীম পাঠিয়ে আমি কুরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের জিম্মাদারি নিয়েছেন, সেখানেই কিয়ামত পর্যন্ত যতই নাস্তিক বেঈমান ইসলামের দালালরা কুরআনের বিরোধিতা করুক না কেন, কুরআনকে কোনোদিন পরাজিত করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা, এই কুরআনের তাফসীর যেই মাটিতে বা যেই ভূমিতে হবে, সে ভূমি হবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভূমি। যেমন আজকে আমতলী
মফিজউদ্দিন নুরানী হাফেজিয়া মাদ্রাসা, এই প্যান্ডেল, এই ভূমিটা আজকে সবচাইতে শ্রেষ্ঠ ভূমি। কেন? এইখানে কোরআনের তাফসীর হইতেছে। তো আল্লাহ তাআলা কোরআনকে, কোরআনের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, যার অন্তরে কোরআন থাকবে সেও একটা জিন্দা কোরআন, ঠিক কি না? আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। আমাদের সামনে আসতেছে রমজান মাস। তো এই রমজান মাসের দাম, এই রমজান মাসের মূল্য কিন্তু সমস্ত মাসের থেকে উপরে। কেন? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো আমাদের সামনে যখন রমজান মাস আসে, আমরা দেখি যে আমরা কোরআন পড়ি না, বা যারা পারি না তারা শেখার চেষ্টাও করি না, কিন্তু আমরা রোজা ঠিকই রাখি। আবার কেউ তো আছি রোজাও রাখি না, শুধু নামে মুসলমান। ওই যে কাপড় দিয়ে একটু ঘিরা দিছে, ওইখানে গিয়া দিন দুপুরে খাইতেছে, ঠিক কি না? এইদিকে সে মুসলমান। আল্লাহ তাআলা কোরআন রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। কোরআন এমন একটি মূল্য, কোরআন এমন একটি কিতাব, সারা দুনিয়ায় যত কিতাব আছে এই কোরআন সবচাইতে সেরা। এই কোরআন যারা পড়ে তারাও সারা দুনিয়ার মধ্যে সেরা। তো কোরআনের জন্য এই রমজান মাসের কেন মর্যাদা বাড়ছে? দেখেন একটা উদাহরণ দেই। যেমন আপনার ছেলের বিয়ে হবে, তো আপনার ছেলের বিবাহের জন্য আপনি কিছু কার্ড বা কিছু চিঠি আপনি আনছেন যে এইগুলো আমি মানুষদেরকে দাওয়াত দেব। তো আপনি যদি ওই চিঠিটা আমাকে দেন, আমি যদি এখন ওই চিঠি নিয়ে আমি যদি ওই চিঠির উপরেও কিন্তু আবার একটা খাম থাকে, ওই খামের ভেতরে চিঠি ঢুকানো থাকে। তো আমি যদি এখন ওই চিঠি পাইয়া আমি যদি খামটা আমার কাছে রেখে ওই ভেতর থেকে চিঠি যদি আমি ফেলে দেই, তাহলে কিন্তু ওই খামের কোনো মূল্য নাই। কারণ বিয়ের তারিখ এবং যা কথা আছে সবকিছু ওই চিঠির ভেতর লেখা আছে। তো আমরা যদি ওই কোরআন, এই কোরআন যদি রমজান মাসে আমরা তেলাওয়াত না করি, তাহলে আল্লাহ তাআলা কোরআন রমজান মাসের ভেতরে নাজিল করছে। আমরা যদি কোরআন বাদ দিয়ে শুধু রোজা রাখি, তাহলে আমরা কিসের মুসলমান? আমাদের কাজ হলো বোকার মতো। যেমন আপনার কাছে বিয়ের কার্ড গেছে, আপনি ভেতর থেকে চিঠি ফেলে দিয়ে আপনি শুধু আপনার কাছে খাম রাখছেন, ওই খামের কোনো মূল্য নাই। তেমনই ভাবে রমজান মাস এলে আপনি কোরআন পড়েন না, মুসলমান। এমন কেউ আছে রোজাও রাখে না। তো যারা কোরআন পড়ে না, এরা যে রোজা রাখে, আমি মনে করি মুসলমান হিসেবে কোরআন না পড়ে শুধু রোজা রাখে, এটা আল্লাহর কাছে হয়তো কবুল হবে না। কারণ আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আমাদের উপর নাজিল করছে। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর ফরজ কাম যদি আমরা আদায় না করি, তাহলে তো আমরা গুনাহগার। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হবে। আজকে এই কওমি মাদ্রাসায় পড়ে মাথায় টুপি দিলাম, আজকে এই কওমি মাদ্রাসায় পড়ে শরীরে জুব্বা লাগাইলাম, নবীজির সুন্নাত। কিন্তু আমাদের দেশে কিছু ইসলামের দালাল আছে যারা এই আলেম উলামার বিরোধিতা করে, ঠিক কি না? এক বেটা মোটর সাইকেল নিয়ে টান দিছে, টান দেওয়ার পর কিছু দূর যাওয়ার পরে তার পেশাবের চাপ দিছে। কি দিছে? যখন পেশাবের চাপ দিছে, কিছু দূর যাওয়ার পরে তারে যখন একটু জোরে চাপ দিছে, সে ওইখানে সাইডে ওই মোটর সাইকেল আটকাইয়া তখন একটু পাশে গিয়া, কোনো বসাবসি নাই, দাঁড়ায় চেন খুলে নাট বল্টু স্টার যা আছে সব একবারে বাহির করে ছেড়ে দিছে। তো যখন পেশাব করা শেষ, তখন টিস্যু ব্যবহার করা নাই, পানিও নেওয়া নাই, ওইভাবে নাট বল্টু স্টার যা আছে সব কিছু আবার ভেতরে ঢুকাইয়া আবার চেন আটকায় দিছে। আবার সে যখন মোটর সাইকেল নিয়ে যাইতেছে, তখনও যেহেতু সে
টিস্যু ব্যবহার করে নাই, এখনো একটু একটু করে পড়তেছে, সে আবার আলেম ওলামার বিরোধিতা করে। সে আবার বলে কওমি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসায় পড়ে কি হবে, আমার ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে অনেক টাকা ইনকাম করবে। আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান সরকারি চাকরি করে অনেক টাকা ইনকাম করবে, অনেক সুখে দিন দিন কাটবে, কিন্তু আপনি মুসলমান, আপনি তো পরকালের চিন্তা করলেন না। এটা এমন একটি ইলম, যে ইলম আল্লাহ তাআলা এই দুনিয়াতেও কাজে লাগাবেন, পরকালেও কাজে লাগাবেন। এজন্য আমাদের যারা সন্তান আছে, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ আমাদের সন্তানদেরকে আমরা শেখাবো। তো এই কোরআনের মর্যাদা এতই, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআন পড়তে না পারো তাহলে যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করো। যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করো। যদি তোমরা কোরআন পড়তে নাও জানো, কিন্তু কোরআন শিখতে হবে আমাদেরকে। কোরআন তো এখন সবাই মনে মনে ভাবতেছে যে আমাদের এই মহল্লাতে তেমন কোনো শিক্ষিত লোক নাই, তো আমাদের চেয়ারম্যান সাহেব আছে, সে একটু শিক্ষিত, তো তারে দেশে ওই জামাতে ঢুইকা। এখন সে জামাতে ঢোকার পর এখন তো সে, তার ভেতরে কোনো আসমানি জ্ঞান নাই, আসমানি ইলম নাই, সে তো কোনোদিন মসজিদে যায় নাই। এখন সে মসজিদে যাওয়ার পরে সে তো আর নিয়ত জানে না। আমরা যেরকম নিয়ত করি ফজরের নামাজ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, সে তো আর নিয়ত জানে না। সে এখন নামাজে দাঁড়াইয়া এইভাবে নিয়ত করতেছে, যেহেতু তার ভেতরে কোনো ইলমি জ্ঞান নাই, সে এখন নামাজে দাঁড়ানোর আগে এইভাবে নিয়ত করতেছে, রাকাতে সালাতে 12 জনের জালাতে সাল্লামুই জামাতে সূরা কেরাত কিছু জানি না, আল্লাহু আকবার। দেখছেন, বলতিছে রাকাতে সালাতে 12 জনের জালাতে সাল্লামুই জামাতে সূরা কেরাত কিছু জানি না, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে। একটা চেয়ারম্যান যে নাকি পুরো মহল্লার পুরো এলাকার দায়িত্ব তার কাঁধে, আর তার নিয়ত যদি এরকম হয়, সে বিচার করবে কি দিয়ে? সে বিচারকের আসনে বসে বিচার করবে কি দিয়ে? এজন্য আমাদের সমাজটাকে কোরআনের, আমাদের সমাজে কোরআনের আইন জারি করতে হবে, আমাদের সমাজে কোরআনের আইন চালু করতে হবে। তো এই কোরআনের এত সম্মান যে এই কোরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও ওই রকম সম্মান দান করে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোরআন পড়তে না পারো তাহলে যারা কোরআন পড়তে পারে তাদেরকে মহব্বত করো। যেমন হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমের ঘরে শুয়ে আছেন। হযরত গাজ্জাল একদিন ঘুমের ঘরে শুয়ে আছেন। হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি গভীর ঘুম পাড়তিছে, গভীর ঘুম পাড়তিছে। এমন সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে হাজির হয়ে গেলেন। স্বপ্নের ভেতরে হাজির হয়ে বলেন, ওরে গাজ্জাল, ওরে গাজ্জাল, তুমি আর ঘুমায়ো না রে গাজ্জাল, অমুক গ্রামে যাও, একটা লোক মারা গেছে, যাও তুমি তার জানাজা করে আসো। হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। এবার হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, স্বয়ং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে স্বপ্নে জানায়া দিলেন, গাজ্জাল, অমুক গ্রামে একটা লোক মারা গেছে, যাও তার জানাজা করে আসো। ওই লোকটা তো কোনো সাধারণ লোক হতে পারে না, লোকটা নিশ্চিত আল্লাহর ওলি হবে। এই কথা ভেবে হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত গাজ্জাল রাহমাতুল্লাহি আলাইহি ওই
ওই গ্রামে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখে সাইডে একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে একটা বাড়ি, ওই বাড়ির আশেপাশে কিছু মানুষের ভিড় জমায়া আছে। হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলো হয়তো ওইখানেই লোকটা মারা গেছে। এবার হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি জানাজায় শরীক হইলেন। জানাজায় শরীক হওয়ার পর হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি নিজের তার জানাজা নামাজ পড়াইলেন। জানাজা নামাজের পর যখন মাটি দেওয়া শেষ হইছে, এবার হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি এবার তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। বলে কি? বলেন। বলে তোমাদের বাবা কি এমন আমল করতো বলো, যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমাকে জানায়া দিলেন তোমার বাবার জানাজা যেন আমি করি। এবার তার সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা কি এমন আমল করতো জানি না, তবে আমার মাকে যদি জিজ্ঞাসা করেন মা হয়তো বলতে পারবে। এবার পর্দার আড়াল থেকে তার স্ত্রীর সাথে যখন কথা বলার সুযোগ করে দেওয়া হলো, এবার হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি বলেন আপনার স্বামী কি এমন আমল করতো যার কারণে সে জান্নাত। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, কিছুই জানে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার স্বামী কাটুরিয়া সারা দিন কাঠ কাটতো, ওই কাঠ বিক্রি করে যা টাকা হইতো তা দিয়ে সংসার চলতো। কিন্তু আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে? ও মা, একটু মনে করে দেখেন কি এমন আমল। এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর, আমার স্বামীর একটা আমল ছিল। বলে কি? বলে আমার স্বামী কোরআন পড়তে জানতো না। কোরআন সবসময় আমার স্বামী ওই আল্লাহর কোরআনটি চুমা খাইতো, আল্লাহর কোরআনটি বুকের মধ্যে নিয়া আল্লাহর কোরআনটি খোলার পর আল্লাহকে বলতো, আল্লাহ, আপনার কোরআন যখন আমি নামাজে শুনি, আপনার কোরআন শুনতে এত মধুর, আপনার কোরআন পড়তে না জানি কত মধুর। ও আল্লাহ, কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না রে আল্লাহ, আল্লাহ শিখার বয়স নাই। আপনার এই কোরআন যদি আমি পড়তে পারতাম নিজের অনেক ধন্য মনে করতাম। এই সমস্ত কথা বলতো, আর এই সমস্ত কথা বলতো, আর তার চোখ দিয়ে পানি পড়তো। এবার হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওই কোরআনটি একটু নিয়ে আসেন। তখন তার স্ত্রী ওই কোরআনটি নিয়ে আসার পর এবার হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি কোরআনটা যখন খুললেন, কোরআনটা খোলার পর দেখে ওই আল্লাহর বান্দা যেই দিক দিয়ে আঙ্গুল নিয়া আল্লাহকে বলছে, আল্লাহ, কোরআন পড়তে জানি না, কোরআন শুনতে অনেক মধুর, কোরআন পড়তে না জানি কত মধুর। আল্লাহ, আমি আপনার গোলাম, এই কিতাব আপনার কালাম। এই সমস্ত কথা বলতো, আর শুধু তার চোখ দিয়ে পানি পড়তো। হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি কোরআন খুলে দেখে ওই আঙ্গুলের ছাপ রয়েছে, এবং চোখের পানি যেই পড়ছে, ওই চোখের পানিও এখন পর্যন্ত শুকায় না। হযরতে গাজ্জাল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতিছে, ঠিক এই জন্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছে। কেন? কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করছে, ঠিক কি না? এজন্য আমরা মুসলমান, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদেরকে রাসূলের আদর্শ মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যেই উম্মত একটা সুন্নাতকে জিন্দা করবে, একটা সুন্নাতের উপর আমল করবে, সেই ব্যক্তি আমার সাথে থাকবে, সেই ব্যক্তি আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে। তো এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই সুন্নত পালন করার কারণে অনেক মানুষ তোমাদেরকে তিরস্কার করবে, কিন্তু টেনশন নাই, ওই তিরস্কারের কারণে তোমাদের আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন বানাইয়া। আপনি হলেন গোটা আলামিনের জন্য রহমত। আর আমি আল্লাহ যে কিছুই না তা না, আমিও আল্লাহ হলাম গোটা আলামিনের জন্য রব। সুবহানাল্লাহ বলে। কেমন রব আমার! আরে নবীর উম্মতের দল, কেমন রব আমার! আল্লাহ তাআলা সব সময় চান আমার বান্দারা যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা সব সময় চান আমার সমস্ত বান্দা বান্দি যেন জান্নাতে যেতে পারে। কিন্তু বান্দার কিছু গুনাহের কারণে বান্দা নিজেই নিজের ভুলের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের দিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে 100 ভাগ ভালোবাসা রয়েছে। এই 100 ভাগ ভালোবাসার ভেতরে আল্লাহ তাআলা 99% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। আর 1 ভাগ ভালোবাসা সকল মাখলুকের মধ্যে বিলিয়ে দিয়েছে। এই 1 ভাগ ভালোবাসার মাধ্যমে মা তার সন্তানকে ভালোবাসে, গর্তের ভেতরে পিপিলিকা তার সন্তানকে ভালোবাসে, পানির নিচে মাছ তার সন্তানকে ভালোবাসে, এমনকি কুকুরও তার সন্তানকে ভালোবাসে। দুনিয়ার কোন বাচ্চা যদি হাঁটতে হাঁটতে আগুনের কিনারায় চলে যায়, যদি তার মা দেখে আমার সন্তান আগুনের দিকে চলে যাইতেছে, আগুনে পড়ে যাওয়ার উপক্রম আছে, তাহলে দুনিয়ার কোনো মা বসে থাকতে পারে না। মা তার জীবন দিয়ে হলেও তার সন্তানকে আগুন থেকে বাঁচাইবে। এর নবীর উম্মতের দল, এই 1 ভাগ ভালোবাসার কারণে মা যদি সন্তানের জন্য জীবনটাও বিলিয়ে দিতে পারে, আর কাছে 99% ভালোবাসা ওই আল্লাহ তাআলা না জানি কত দয়াময়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে খুঁজি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। আশিকারা মিল্লতে মজহব জুদাস, আশিকারা মিল্লতে মজহব জুদাস, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় মুজাহাদা অর্থাৎ আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। এজন্য আজান হইতেছে মনে হয়, তাই না? তো যাই হোক, আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করলাম, তো সেই বিষয়টা হলো আমাদেরকে কোরআন শিখতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে, যেহেতু আমরা মুসলমান। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই সমস্ত কথা বললাম, এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, এবং প্রত্যেকটি ঘরে ঘরে, রাজপথে, সংসদে, সব জায়গায় যেন কোরআনের আলো
যেন কোরআনের আইন চালু হয়, আমরা এই দোয়াই করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।